অনন্য মামুনের একটা স্ট্যাটাস দেখলাম। স্ট্যাটাসে উনি লিখছেন, দরদের ফার্স্ট ডে যে কালেকশন, তা সারা বছরে অন্য কোনো সিনেমা মানে সাকিব ব্যতীত কোনো সিনেমা তার লাইফ টাইম কালেকশনের সমান নয়। কথাটা কি সত্যি? হ্যাঁ বন্ধুরা, আমি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই জন্য যে সেই কমেন্টে গিয়ে দেখলাম অনেকে কমেন্ট করছেন, অনন্য মামুন চাপাবাজ, অনন্য মামুন মিথ্যা কথা বলছে, হ্যান ত্যান। বাট কথাটা কিন্তু সত্যি, কথাটা 100% সত্যি। কারণ আপনারা যদি দরদের ফার্স্ট ডে কালেকশন দেখেন, আপনারা সবাই জানেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে সিনেপ্লেক্সে যে কালেকশনটা অনন্য মামুনের দরদ সিনেমাটা প্রথম দিন দিছিল, সেটা তুফানকেও ব্রেক করছে। ঈদের সময় ছবি খুব একটা ভালো ঈদের দিন যায় না, কিন্তু ঈদ ছাড়া যে এই ধরনের একটা সেল পাবে অনন্য মামুন নিজেও চিন্তা করে নাই, সিনেপ্লেক্সের কাউ চিন্তা করে নাই, সাধারণ দর্শকরাও কেউ চিন্তা করে নাই। তার মানে এই যে সেলটা সে দিছিল, এটা 100% বেস্ট সেল এবং বিগেস্ট সেল ইন হোল লাইফ সিনেপ্লেক্সের জীবনে। সিঙ্গেল স্ক্রিনের কথা যদি ধরেন, সিঙ্গেল স্ক্রিনে যে সমস্ত ছবির সাথে অনন্য মামুন কম্পেয়ার করছে যে অনেক ছবির লাইফ টাইম কালেকশন হয় না, 100% সত্যি। কারণ কি, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সাকিব ছাড়া ওই সমস্ত সিনেমা চলেই না। অনন্য মামুন কাদের কথা মিন করছে আপনারা একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। কারণ আমি কারোর নাম বলতে চাই না। অনন্য মামুন যেটা বারবার বোঝাতে চাইছে, যে সমস্ত সিনেমা রিলিজ হয় ইদানিংকালে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে, এই সরকারি অনুদান বলেন বা ওটিটি সিনেমা করে বলেন, বা কেউ মানে একটু গল্প নির্ভর সাহিত্য নির্ভর সিনেমা বানান, তাদের কোনো সিনেমাই আজ পর্যন্ত এমন সেল দিতে পারে নাই যেটা দরদের প্রথম দিন সেল ছিল। এটা নিয়ে কোনো চাপাবাজি অনন্য মামুন করে নাই। অনন্য মামুন যদিও চাপাবাজ, আমরা নিজেরাও বলি, এই একটা জায়গায় এসে সে সত্যি কথা বলছে। যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত পাঠক বা যে সমস্ত ভিউয়ার ওই স্ট্যাটাসে গিয়ে কমেন্ট করছেন, এটা হইতেই পারে না, অনন্য মামুন মিথ্যা কথা বলছে, তাদের জ্ঞাতার্থে বলতেছি, আপনারা যেহেতু বক্স অফিস নাই, সিনেমা হলে গিয়ে খুঁজ দেন, দেখেন কত টাকা বেচছে কোন ছবিটা। কিন্তু শাকিব খানের দরদ যে সেলটা দিছে, সেই সেলটা আসলেও এমন একটা সেল যেটা আপনারা যে কোনো সিনেমা যেগুলো রিলিজ হচ্ছে শাকিব ব্যতীত, আমি কারোর নাম বলে ছোটো করতে চাই না, কোনো সিনেমার নাম বলে ছোটো করতে চাই না, শাকিব ব্যতীত যতগুলো সিনেমা রিলিজ হচ্ছে, একটা সিনেমার লাইফ টাইম কালেকশন নাই। এইখানেই শাকিব খানের জয়, এটা আপনাদের মানতেই হবে। শাকিবকে পছন্দ করেন আর না করেন, শাকিবের সিনেমা প্রথম দিন যে কালেকশনটা দেয়, সেটা ফাটাফাটি রে ভাই, ফাটাফাটি। কারণ শাকিবকে সাকিবিয়ানরা ভালোবাসে, একটা বিরাট ফ্যান বেজ আছে। ওই ফ্যান বেজ এমন করে রিসিপশন দেয়, হল মালিকরা সেটার আশায় বসে থাকে। এর জন্য আপনারা মার্ক করে দেখবেন, কোনো ঈদে বা কোনো ফেস্টিভ্যালে যদি শাকিবের কোনো সিনেমা রিলিজ হয়, সাথে যার সিনেমা রিলিজ হোক, সিঙ্গেল স্ক্রিনের মালিকরা অন্য কোনো সিনেমা চালাতে চায় না। বারবারই বলি, সিনেপ্লেক্স চালায় কারণ তাদের 3টা 4টা 5টা করে স্ক্রিন আছে, তারা কোনোটাতে সাকিবের ছবি চালায়, কোনোটাতে অন্য আর্টিস্টের সিনেমা চালায়। যে সিনেমা চালায় তার সেলগুলো একটু আয়না দেখে এসে কমেন্ট করেন, অযথা কমেন্ট করেন না রে ভাই। আসলেও তো মামুন মিথ্যা কথা বলে নাই। যে সেলটা দরদ দিয়েছিল প্রথম দিন রিলিজের সময়, সেই সেল কোনো সিনেমা নাই বাংলাদেশে, কোনো সিনেমা নাই, সেটা যার সিনেমা হোক, প্রথম দিন না, শুধু ওর হোল লাইফ টাইম সেল দিতে পারছে। সো এইখানে মামুনকে আমি শ্রদ্ধা জানালাম যে মামুন মিথ্যা কথা বলে নাই, চাপাবাজ আমিই বলি তাকে সবসময়, কিন্তু আজকে বললাম মামুন ওয়াজ নট এ লায়ার। যারা সাকিবকে পছন্দ করেন না, এবং আপনারা যারা সাকিবকে পছন্দ করেন না, তারা বলতেই পারেন মামুন মিথ্যা কথা বলছে, কিন্তু আসলে ভাই মামুন মিথ্যা কথা বলে নাই। যারা বলেন তারা সাকিবকে ছোট করার জন্য বলেন। এই মানসিকতা ছাড়েন, যা সত্য তাই বলেন, যা মিথ্যা তা চিৎকার করে বলেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।